এজন্য বন্ধু, আমার নবীজি, বিশ্ব নবীজির দুধ বোন সাইমা বললেন, সাইমা যখন তাকে দোলনার মধ্যে দোলনা দিতেছে, কিন্তু সাইমা বলল, মোহাম্মদ দীর্ঘজীবী হোক, মোহাম্মদ তুমি বেঁচে থাকো। সাইমা তো জানে না এটা কি সাধারণ শিশু নাকি, বলেন তো। আমার তো অবস্থায় হালিমাতুস সাদিয়ারও বুকের মধ্যে দুধ ছিল না, কিন্তু যখনই শ্বশুর মোহাম্মদকে নিয়ে এসেছেন, কিন্তু হালিমাতুস সাদিয়ার বুকের দুধ অনেক বেড়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার তো অবস্থায় তায়েব মরুভূমি, কোথাও পানি নাই, কোথাও পানি নাই। রাখাল এসে হালিমাতুস সাদিয়াকে বলল, কোথাও পানি পাওয়া যাচ্ছে না, কোথাও পানি পাওয়া যাচ্ছে না। পশুগুলো, গরুগুলো, ছাগলগুলো, উটগুলো, দুম্বাগুলো পানির জন্য মরিয়া হয়ে উঠেছে, পিপাসায় মনে হয় মারা যাবে। এমত অবস্থায় হালিমাতুস সাদিয়া পানির জন্য যখন কূপের কাছে যাইতেছে, এমত অবস্থায় হালিমাতুস সাদিয়ার বান্ধবী বলল, বান্ধবী তুমি কোথায় যাইতেছো? বলতেছে পানি নেওয়ার জন্য। তার বান্ধবী বলল, দেখো না লাইন ধরে আছে পানি নেওয়ার জন্য, পানি নাই, কূপের মধ্যে কোনো পানি পাওয়া যাচ্ছে না, লাইন ধরে আছে, তুমি কোথায় পানি পাবা? এমত অবস্থায় হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কূপের কাছে নিয়ে গেলেন, দেখলেন কূপটা শুকিয়ে গিয়েছে, শুধু বালু আর বালু। এমত অবস্থায় শিশু মুহাম্মাদের যখন মুখের যখন লালা পড়ল এই কূপের মধ্যে, সঙ্গে সঙ্গে কূপের মধ্যে পানি উপরে উঠে আসলো, বলেন সুবহানাল্লাহ। শুধু বরকত আর বরকত। এজন্য আল্লাহ পাক বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল